জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। একাদশী ব্রত অত্যন্ত পবিত্র একটি আচার। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি একাদশী নির্দিষ্ট নাম এবং বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে ছটতিলা একাদশী একটি অন্যতম শ্রেষ্ঠ একাদশী। তিল শব্দের সাথে এই একাদশীর এক গভীর ও অলৌকিক যোগসূত্র রয়েছে, যা এই ব্রতকে অন্যান্য একাদশী থেকে পৃথক করেছে। তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব ২০২৬ সালে ছটতিলা একাদশী কবে ও পালনের সময়সূচি, এই ব্রত পালনের সুনির্দিষ্ট নিয়মাবলী ও বিধিবিধান, সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র। একাদশী তিথি হল এমন এক সুবর্ণ সময় যখন আমরা আমাদের আধ্যাত্মিক যাত্রাকে আরও দৃঢ় করে পরম ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির পথে অটলভাবে অগ্রসর হই। প্রতি মাসে দুবার একাদশী তিথি আসে এবং এই সময়টি আধ্যাত্মিক চিন্তা মননের বিশেষ সময়। এই সময় ভগবানের নাম জপে অধিক থেকে অধিক মনোনিবেশ করার সুযোগ থাকে। এক অর্থে এটি আমাদের আধ্যাত্মিক যাত্রায় নতুন শক্তি ও উদ্দীপনা প্রদান করে। তেমনি একটি একাদশী তিথি আর মাত্র কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে। এটি হল মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা আমরা ছটতিলা একাদশী নামে জানি। তাহলে চলুন আজকের এই লেখায় জেনে নিই এবার ছটতিলা একাদশী কোন দিনে পড়ছে, এই দিনের শুভ মুহূর্তগুলো কি এবং পরদিন পালন করার সময় কখন। আসুন শুরু করি। এবারের ছটতিলা একাদশী কবে? মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছটতিলা একাদশী সম্পর্কে বলা হয়, যে কেউ মানুষ জেনে বা না জেনে যদি এই একাদশী ব্রত পালন করে, এই দিনে উপবাস করে এবং ভগবান শ্রীহরির স্মরণ বা চিন্তনে রত থাকে, তবে তার পূর্বজন্ম ও বর্তমান জন্মের সকল পাপ নাশ হয়ে যায়। পরম ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয় এবং এই মানব জন্মেই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করা সম্ভব হয়। এবার এই ছটতিলা একাদশী আসছে ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার। হ্যাঁ, এই দিনেই মকর সংক্রান্তি উৎসবও পালিত হবে এবং এই দিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন। তাই এবারে ছটতিলা একাদশী আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবার একাদশী তিথির সূচনা হবে ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার দুপুর ৩:১৭ থেকে এবং এই তিথি শেষ হবে ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার সন্ধে ৫:৫২। সেই কারণে এবছর আমরা ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ছটতিলা একাদশী ব্রত পালন করব। এই ছটতিলা একাদশীতে বিভিন্ন রূপে তিলেই ব্যবহার ও তিল সেবন বিশেষভাবে করা হয়। এবার চলুন দেখে নেওয়া যাক এই ছটতিলা একাদশীর বিশেষ শুভ মুহূর্তগুলো কি। প্রথমেই জানিয়ে দিই, ছটতিলা একাদশী ব্রতের পালনের সময় থাকবে পরদিন অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ৭:২৫ থেকে ১০:৫২ পর্যন্ত। এই দিনে প্রাতঃকালীন ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল ৫:২৭ থেকে ৬:২১ পর্যন্ত এবং সূর্যোদয় হবে সকাল ৭:১৫। প্রাতঃকালে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনার সময় থাকবে সকাল ৫:৫৪ থেকে ৭:১৫ পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনি প্রাতঃস্নান, দান এবং ভগবান শ্রীহরির পূজা অর্চনা করতে পারেন, কারণ এটি বিশেষ মাঘ মাস। সন্ধ্যাকালীন পূজা করার সময় থাকবে সন্ধে ৫:৪৫ থেকে ৭:০৬ পর্যন্ত। এই দিনে বিশেষভাবে সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগ গঠিত হচ্ছে, যা থাকবে সকাল ৭:১৫ থেকে মধ্যরাত্রি ৩:০৩ পর্যন্ত। ফলে এবারে ছটতিলা একাদশীতে অত্যন্ত শুভ যোগের সৃষ্টি হচ্ছে। এই দিনে বিজয় মুহূর্ত থাকবে দুপুর ২:১৫ থেকে ২:৫৯ পর্যন্ত এবং অমৃতকাল থাকবে দুপুর ৩:২৩ থেকে ৫:১০ পর্যন্ত। এই দিনের রাহুকাল থাকবে দুপুর ১২:৩০ থেকে ১:৪৯ পর্যন্ত। এই সময়ে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়। এবারের একাদশীতে বিশেষভাবে অনুরাধা নক্ষত্র বিদ্যমান থাকবে। এইভাবে বলা যায় এবারের ছটতিলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র এবং শুভ যোগে অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে মকর সংক্রান্তি ও উত্তরায়ণ পর্ব পালিত হবে। বন্ধুরা, এবার একাদশী ব্রত কথা শ্রবণ করি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। একসময় দালভ ঋষি পুলস্তককে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণাদি পাপকার্যে লিপ্ত হয়। অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে, কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে, কৃপাপূর্বক বলুন। পুলন্ত ঋষি বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রিয়, কাম,
ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা ১০০ গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত্বম আগাতীনাং গতির্ভাবা ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি পীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান এই ৬ প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষটতিয়া একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণন করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হল। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, জিতগাথ যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দান, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি নিনষ্ট হয়। এই বিধি অনুযায়ী তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ষটতিলা একাদশী কিভাবে পালন করবেন? ষটতিলা একাদশী পালনের নিয়ম অত্যন্ত নিষ্ঠার সাথে অনুসরণ করতে হয়। ব্রত পালনের জন্য শারীরিক ও মানসিক শুচিতা বজায় রাখা প্রধান শর্ত। নিচে বিস্তারিতভাবে এর পালন পদ্ধতি আলোচনা করা হল। একাদশী ব্রতের প্রস্তুতি মূলত শুরু হয় দশমী তিথি থেকে। দশমীর দিন সূর্যাস্তের আগে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এবং আমিষ জাতীয় খাবার বা মসুর ডাল পুরোপুরি বর্জন করতে হয়। রাতে ঘুমানোর আগে দাঁত পরিষ্কার করে শুদ্ধ মনে ঘুমাতে হয়। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করতে হয়। স্নানের সময় জলে সামান্য তিল মিশিয়ে স্নান করা এই ব্রতের অন্যতম প্রধান অঙ্গ। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে শ্রী বিষ্ণুর মূর্তির সামনে সংকল্প করতে হয় যে আজ আমি নিরাহার থেকে বা ফল আহার করে ষটতিলা একাদশী ব্রত পালন করব। পূজার স্থানে একটি পবিত্র আসন পেতে ভগবান বিষ্ণুর পূজা শুরু করতে হয়। পূজায় তুলসী পাতা, ফুল, চন্দন, ধূপ এবং দীপ ব্যবহার করা হয়। তবে এই একাদশীতে তিল দ্বারা তৈরি নাড়ু বা তিল মিশ্রিত খাদ্য নৈবেদ্য হিসেবে অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পূজা চলাকালীন শ্রীবিষ্ণু সহস্রনাম পাঠ করা বা ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা শ্রেষ্ঠ। সারাদিন জলপান না করে বা কেবল জল ও ফল গ্রহণ করা যায়। যারা নিরঙ্কুশ উপবাস করতে পারবেন না তারা অনুকল্প অর্থাৎ ফল ও দুধ গ্রহণ করতে পারেন। তবে একাদশীর দিন অন্ন, ডাল, তিল বা শস্যজাতীয় খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। সারাদিন ভগবানের নাম সংকীর্তন এবং ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অতিবাহিত করা বাঞ্ছনীয়। রাতেও সম্পূর্ণ জাগরণ বা নাম গান করা সম্ভব হলে তা অধিকতর মঙ্গলজনক। একাদশী সংকল্প মন্ত্র। একাদশ্যাম নিরাহারাহা স্থিতাবাহাম আপারেয়াহানি ভক্ষ্যামি পুণ্ডরাক্ষা সারানাম মে ভাবাচ্যুতা। অনুবাদ: হে পুণ্ডরাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মোদীয় শরণস্থান হন। একাদশী পারণ মন্ত্র। একাদশ্যাম নিরাহারাহা রাতেনা নেই বা কেশবা প্রসীদ সুমুখনাথা জ্ঞানদৃষ্টিপ্রদভাবাহা। অনুবাদ: হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন। শর্তিলা একাদশী মাহাত্ম্য ও পৌরাণিক কাহিনী। প্রতিটি ব্রতের পেছনে একটি শিক্ষামূলক গল্প বা পৌরাণিক কাহিনী থাকে যা আমাদের ধর্মের গভীরতা বুঝতে সাহায্য করে। শর্তিলা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অবগত করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী একটি বৃদ্ধা ব্রাহ্মণী ছিলেন যিনি অত্যন্ত ধর্মপ্রাণ ও কঠোর তপস্বিনী ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে বিভিন্ন উপবাস ও পূজা করতেন, কিন্তু তিনি দান করার ক্ষেত্রে কৃপণ ছিলেন। তিনি কখনো কোনো অভাবী মানুষকে অন্ন দান করতেন না। তার ভক্তি ও তপের ফলে তিনি স্বর্গলাভের যোগ্য হয়েছিলেন, কিন্তু অন্ন দান না করার কারণে তার স্বর্গে অভাব হওয়ার সম্ভাবনা ছিল। একদিন ভগবান বিষ্ণু ছদ্মবেশে ভিক্ষুক সেজে সেই ব্রাহ্মণীর কাছে ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণী তখন বিরক্ত হয়ে ভিক্ষুকের পাত্রে একদলা মাটি দিয়ে দিলেন। কালক্রমে ব্রাহ্মণীর মৃত্যু হলে তিনি বৈকুণ্ঠে স্থান পেলেন, কিন্তু সেখানে তিনি কেবল একটি মাটির তৈরি ঘর এবং একটি আম গাছ পেলেন। ঘরে কোনো খাদ্যদ্রব্য ছিল না। তখন তিনি ব্যাকুল হয়ে ভগবানের কাছে জানতে চাইলেন কেন তার এই দশা হল। ভগবান জানালেন যে তিনি দান করেননি বলেই আজ তার এই অভাব। এই কষ্ট থেকে মুক্তির পথ হিসেবে ভগবান তাকে বললেন, যখন দেবকন্যারা তার সাথে দেখা করতে আসবে তখন তিনি যেন তাদের কাছে শর্তিলা একাদশীর ব্রতবিধি জানতে চান। ব্রাহ্মণী সেই আদেশ পালন করলেন এবং নিষ্ঠার সাথে শর্তিলা একাদশী ব্রত পালন করে তিল দান করলেন। এর ফলে তার সেই মাটির ঘর স্মরণে পরিণত হল এবং তার সমস্ত অভাব দূর হল। এই কাহিনী শিক্ষা দেয় যে কেবল ভক্তি নয়, দানের মাধ্যমে অপরের সেবা করাও মুক্তির পথ। শর্তিলা একাদশীর দিন কোন কাজগুলো অবশ্যই করা উচিত? এই বিশেষ দিনে 6টি উপায়ে তিল ব্যবহার শাস্ত্রের নির্দেশ। এই 6টি উপায় হল: তিল মিশ্রিত জলে স্নান করা, তিল বাটা শরীরে মেখে স্নান করা, তিলবোটান, তিল দিয়ে যজ্ঞ বা হোম করা, তিল মিশ্রিত জল দিয়ে তর্পণ করা, তিল মিশ্রিত খাদ্য নৈবেদ্য হিসেবে অর্পণ ও গ্রহণ করা, তিল দান করা। এই 6টি ব্যবহারের কারণে একে শর্তিলা বলা হয়। তিল ব্যবহারের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ যেমন দূর হয়, তেমনি আধ্যাত্মিকভাবে মন পবিত্র হয়। এছাড়া একাদশীর দিন অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা উচিত। দরিদ্র ও নিরন্ন মানুষকে সাধ্যমতো খাদ্য বা বস্ত্র দান করা এই ব্রতের অবিচ্ছেদ্য অংশ। একাদশীর দিন কারোর প্রতি ঈর্ষা বা ক্রোধ প্রকাশ করা যাবে না এবং সর্বদা সত্য কথা বলতে হবে। শর্তিলা একাদশী আত্মনিয়ন্ত্রণ ও মনস্তাত্ত্বিক রূপান্তর। শর্তিলা একাদশীর মূল শিক্ষা কেবল তিলের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের ইন্দ্রিয় সংযমের একটি বিশেষ পাঠ। মনোবিজ্ঞানের দৃষ্টিতে যখন একজন ব্যক্তি স্বেচ্ছায় কোনো প্রিয় বস্তু যেমন খাদ্য বা আরাম ত্যাগ করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকে, তখন তার আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার বহুগুণ বৃদ্ধি পায়। ১. জিহ্বা ও বাগ সংযম, দ্য পাওয়ার অফ সাইলেন্স। শর্তিলা একাদশীর ব্রত পালনের সময় মৌন ব্রত বা কম কথা বলার পরামর্শ দেওয়া হয়। শাস্ত্রমতে আমাদের শক্তির একটি বড় অংশ খরচ হয় অনর্থক কথাবার্তায়। এই দিনে ভগবান বিষ্ণুর স্মরণে নিমগ্ন থেকে যখন আমরা কথা বলা কমিয়ে দিই, তখন আমাদের মস্তিষ্ক বিশ্রাম পায় এবং অন্তরের কথা শোনার সুযোগ তৈরি হয়। এটি বর্তমান যুগের ডিজিটাল ডিটক্স বা মানসিক অস্থিরতা কমানোর একটি প্রাচীন কিন্তু কার্যকরী পদ্ধতি। ২. লোভ ও কৃপণতা জয়। শর্তিলা একাদশীর মাহাত্ম্যে আমরা যে বৃদ্ধা ব্রাহ্মণীর কাহিনী পাই, তার মূল শিক্ষা ছিল কৃপণতা ত্যাগ। মনস্তাত্ত্বিকভাবে সঞ্চয় করার প্রবণতা যখন আসক্তিতে পরিণত হয়, তখন তা মানুষকে স্বার্থপর করে তোলে। তিল দানের মাধ্যমে শাস্ত্রে শেখানো হয়েছে যে ক্ষুদ্রাতিক্ষুদ্র তিল হলেও তা দান করার মানসিকতা তৈরি করা প্রয়োজন। এই ত্যাগের আনন্দ মনের সংকীর্ণতা দূর করে এবং মানুষের মধ্যে উদারতা ও সহানুভূতি তৈরি করে। ৩.
ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা। মাঘ মাসের তীব্র শীতের মধ্যে ভোরে স্নান করা এবং সারাদিন খাদ্য ছাড়া থাকা সহজ কাজ নয়। এটি আমাদের শারীরিক ও মানসিক সহনশীলতার চরম পরীক্ষা। আধুনিক জীবনে আমরা খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলি। এই ব্রত আমাদের শেখায় যে প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে শান্ত থেকে নিজের লক্ষ্যে স্থির থাকা যায়। এই ধৈর্যই মানুষকে জীবনের বড় বড় সংকটে লড়ার সাহস যোগায়। একাদশীর দিনটি যেভাবে আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে। ষটতিলা একাদশীর এই বিশেষ দিনটিতে কিছু আত্ম-উন্নয়নমূলক কাজ করা উচিত, যা আপনার জীবন দর্শনে পরিবর্তন আনবে। বিগত কর্মের বিচার। একাদশীর উপবাসের সময় নির্জনে বসে গত এক মাসে আপনি কয়টি ভালো কাজ করেছেন এবং কয়টি মন্দ কাজ করেছেন তার একটি হিসাব করুন। ভুলগুলোর জন্য অনুশোচনা এবং তা সংশোধনের সংকল্পই হল প্রকৃত পাপমোচন। ক্রোধ ও নেতিবাচকতা বর্জন। এই দিনে শপথ নিন যে আপনি অন্তত ২৪ ঘণ্টা কারও প্রতি রাগ করবেন না বা কারও সমালোচনা করবেন না। এই মানসিক অভ্যাসটি যদি আপনি নিয়মিত একাদশীতে পালন করতে পারেন, তবে তা আপনার ব্যক্তিত্বের স্থায়ী অংশে পরিণত হবে। অহিংসা ও করুণা। ষটতিলা একাদশীতে কেবল মানুষ নয়, পশু পাখিদের প্রতিও করুণা প্রদর্শন করা উচিত। সম্ভব হলে পিপিলিকা বা পাখিদের তিল মিশ্রিত খাবার দিন। এটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের প্রতিও আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। ষটতিলা একাদশীর মন্ত্র ও ধ্যানের গভীরতা। ষটতিলা একাদশীতে কেবল যান্ত্রিকভাবে মন্ত্রপাঠ না করে তার অর্থ অনুধাবন করা জরুরি। যখন আমরা বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, তখন আমরা আসলে সমস্ত চরাচরের অধিপতির কাছে নিজেকে সমর্পণ করি। এই সমর্পণ ভাব মনের অহংকারকে চূর্ণ করে। এই দিনে ধ্যানে বসার সময় কল্পনা করুন যে তিলের মতো ক্ষুদ্র কিন্তু শক্তিতে ভরপুর। আপনার আত্মার শক্তিও তেমনি অপরিসীম। ধ্যানের একটি বিশেষ পদ্ধতি। একাদশীর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে স্থির হয়ে বসুন। তিল তেলের প্রদীপের শিখার দিকে তাকিয়ে গভীরভাবে শ্বাস নিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।